ট্রফি একটা জিতলেই সেলিব্রেশন হয়, নানা রকম ফটো তোলা হয়। এই ফটোগুলো তো স্মৃতি হয়ে থাকে। গত পরশুদিন রাতে আপনারা যদি খেয়াল করেন, MLS কাপ জয়ের পরে ইন্টার মিয়ামির খেলোয়াড়রা নানা রকম গ্রুপ করে করে ছবি তুলছে। তার মধ্যে একটা ফ্রেম আপনারা পাবেন। এই ফ্রেমটা হচ্ছে শুধুমাত্র 4জন খেলোয়াড় তাদের ফ্যামিলি নিয়ে এক হয়েছিল। প্রথমে 4জন খেলোয়াড় যার যার বাচ্চা নিয়ে একটা ছবি তুলছে, তারপরে ওই ফ্যামিলি যার যার ওয়াইফও আসছে। এই 4জন খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস আর লুইস সুয়ারেজ। এই 4জন একটা ফ্যামিলি ফটো তুলে রাখলো। কেন? কেনটা নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন যে এই 4জনের একসাথে পথ চলার এই পরশুদিন শেষ হয়ে গেল। দীর্ঘ পথ চলা যদি 4জনকেই আপনি ধরেন, তাও 2014 সাল থেকে 11 বছরের পথ চলা 4জনের একসাথে। কিন্তু সম্পর্কটা আরো অনেক পুরনো। এর মধ্যে জর্ডি আলবা আর বুস্কেটস অলরেডি জানায় দিল যে তারা তাদের প্রতিযোগিতামূলক ম্যাচ শেষ খেলে ফেলছে। এই যে MLS কাপের ফাইনালটা তাদের শেষ ম্যাচ ছিল। ইন্টার মিয়ামিতেই তারা অবসর নিল। সেই বার্সেলোনার 2 তারকা, মেসির 2 গোলের উৎস। লুইস সুয়ারেজের ব্যাপারটা এখন একটু রহস্যের মতো আছে। অনেকেই মনে করতেছেন যে তারও আসলে শেষ ম্যাচ হয়ে গেছে, MLS কাপ না খেলেই সে ক্যারিয়ার শেষ করে ফেলছে। আবার কেউ কেউ মনে করতেছেন যে আরও একটা সিজন হয়তো সেই সৌজন্যমূলকভাবে ইন্টার মিয়ামিতে থাকবে। যাই হোক, এই যে চতুষ্টয়ের যাত্রাটা, একসঙ্গে পথ চলাটা শেষ হয়ে গেল। নিশ্চয়ই ওরা ওই ছবি তোলার সময় নেইমারকে খুব মিস করতেছিল, কারণ এরা 5জনে মিলে একটা পঞ্চপাণ্ডব ছিল। বার্সেলোনায় এদের একটা দুষ্টু গ্রুপ ছিল, সেই গ্রুপটা ভেঙে গেল। এখন মেসি কার্যত একা হয়ে গেল। যদি সুয়ারেজ থাকে তো সুয়ারেজের সঙ্গে একটু সঙ্গ পাবে। তবে মেসির জন্য একটা ভালো ব্যাপার হবে যে বার্সেলোনা গ্রুপ ভেঙে গেলেও আস্তে আস্তে ওখানে আর্জেন্টিনা গ্রুপটা শক্ত হচ্ছে। তারপরেও সেই দিনের কথা কি আসলে বলা যায়? সেই বাচ্চা বয়সের বন্ধুরা সব একে একে চলে যাচ্ছে। মেসির জন্য এটা বিশাল একটা বেদনার ব্যাপার হবে। এই বন্ধুদের নিয়ে আজকে একটু কথা বলি। যেটা শুরুতেই বললাম যে এই 5জন, মেসি, নেইমার, সুয়ারেজ, এই 3জনের কথা তো আসলে সবাই জানে যে MSN ওরা যেরকম ফরওয়ার্ডে একটা ত্রয়ী ছিল, সেরকম পার্সোনাল লাইফও, মানে যত রকম দুষ্টুমি, ওই যে পার্টনার অফ ক্রাইম বলে না, মেসির ক্ষেত্রে এটা মানে আপনাদের আগেও বলছি যে মেসি লোকটা হচ্ছে একেবারে শান্ত নিরীহ জীবনযাপনের পক্ষে, কিন্তু ওর সব বন্ধু শিষ্যগুলো হচ্ছে সব বাদর টাইপের। মানে এটা কিভাবে হলো আমি এটা বুঝে উঠতে পারি না। দেখবেন আর্জেন্টিনায় ওর সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হচ্ছে ডি পল, তারপর দিবু মার্টিনেজ, এরা মানে দুনিয়ার বাদর এবং খেপা টাইপের লোকেরা। বার্সেলোনায়ও তাই ছিল। ওর সবচেয়ে প্রিয় 2জন মানুষ হচ্ছে নেইমার আর সুয়ারেজ। বুঝতেই পারতেছেন কেমন বাদর পোলাপান। একসঙ্গে আর 2টা মহা মিচকে ফাজিল ছিল এই গ্রুপে, সেটা হচ্ছে আলবা আর বুস্কেটস। এই 5জনের একটা কোর গ্রুপ ছিল। মূলত 2014 সালে 5জনের গ্রুপটা শক্ত হয়ে গেল যখন কিনা বার্সেলোনার সেই সোনালী অধ্যায়ে এরা মূলত 5জন একসঙ্গে এক হয়েছিল। তারপরে যে কয় বছর বার্সেলোনা একসঙ্গে ছিল, ওই একসঙ্গে ডিনার করা, আজকে এর বাড়িতে পার্টি, কালকে ওর বাড়িতে পার্টি। এমনিতে বার্সেলোনা সবাই, ওই সময় পুরো বার্সেলোনার টিমটাই, সেটা পুয়োল, পিকে, জাভি, ইনিয়েস্তা, সবাই মিলেই একটা বিশাল গ্রুপ ছিল। ওদের আড্ডার আর শেষ ছিল না। কিন্তু এর মধ্যে এই 5জন আবার একটু অন্যরকম ছিল। সেটা বেশি ধরা পড়তো হচ্ছে ছুটির সময়গুলোতে, অফ সিজনে বা প্রি সিজনের ঠিক আগে আগে ওই যে ছুটিটা কাটায়, ওই সময়ের ছবিগুলো যদি আপনারা মনে করতে পারেন, দেখবেন যে প্রায় বিভিন্ন বিচে ওই একটা বা 2টো ইয়ার্ড ভাড়া করে এরা 5জন যার যার ফ্যামিলি নিয়ে ওখানে একসঙ্গে ছুটি কাটাচ্ছে। এছাড়া ওই বার্সেলোনায় থাকতেও ওরা নিজেদের বাড়িতে, এর বাড়িতে আজকে পার্টি, ওর বাড়িতে কালকে পার্টি, আবার সবাই মিলে একটু আউটিংয়ে যাওয়া, আর দুষ্টামি তো অজস্র দুষ্টামি। 5জনই প্রচণ্ড ফ্রিক হচ্ছে ফিফা গেমের ব্যাপারে। আমি কোনোদিন খেলি নাই, খেললেও আমার মনে হয় না যে আমি কাউকে গোল দিতে পারতাম। ওটা কীভাবে খেলে আমিও পরিষ্কার না, কিন্তু এরা 5জনই খুব ফ্রিক। এর মধ্যে সবচেয়ে ভালো প্লেয়ার হচ্ছে ফিফাতে নেইমার, সম্ভবত। 5জনই মারাত্মক, যার যার বাসায় বসে কিভাবে যেন ওই সম্ভবত এটা ইন্টারনেটে কানেক্ট হয়ে খেলা যায়। 5জনেরই মূল ব্যাপার ছিল, বন্ধুত্বের একটা বড় ব্যাপার ছিল হচ্ছে 5জন একসঙ্গে ফিফা খেলতো।
এই ফিফা খেলাটা বড়দের জন্য একটু অস্বাভাবিক হলেও ফুটবলাররা কিন্তু খুব অ্যাডিক্টেড। এই যে ওই দিন পেদ্রিরে নিয়ে পড়তেছিলাম, বার্সেলোনার এখনকার খেলোয়াড় স্পেনের, ও তো দেখি পার্টিতে গিয়ে বসে ফিফা খেলতেছে। মানে ওর বন্ধু ইয়ামাল, সে পার্টি লাইফের জন্য এত সমালোচিত, আর পেদ্রি সে পার্টিতে বসে পাশে তরুণী সব পার্টি করতে আসা মেয়েরা, তারা বসে আছে নাচতেছে, তার মধ্যে পেদ্রি এক সোফায় বসে ফিফা খেলতেছে। মানে এদের ব্যাপার স্যাপারই খুব উদ্ভট। ফলে এরা ফিফাতে আসক্ত হবে খুব স্বাভাবিক, ওই ফুটবল গেমে। সেইটা শুরুটা কিন্তু একেবারে ছোট বয়সে। এই বুস্কার্স আর আলবার সঙ্গে মেসির সম্পর্ক একদম বালক বয়সে। মেসি যখন লা মাসিয়ায়, তখন ওরা দুজনও লা মাসিয়ায়। ওরা দুজন হচ্ছে মেসির একজন এক ব্যাচ জুনিয়র, একজন দু ব্যাচ জুনিয়র। বুস্কার্স হচ্ছে এক ব্যাচ জুনিয়র, আর আলবা হচ্ছে 2 ব্যাচ জুনিয়র। ওরা একই টিমে বার্সেলোনা বি, বার্সেলোনা সি অথবা লা মেসিয়ায় একই সঙ্গে খেলে নাই। একই সঙ্গে খেলছে এরকম কোনো প্রমাণ আমি বের করতে পারি নাই। আমি জানি না যে এটা হয়েছে কিনা। আলবার সঙ্গে মেসির একটা ক্রস হওয়ার কথা। আলবা মেসি একই সঙ্গে লা মাসিয়ার কোনো টিমের হয়ে খেলছে, জুভেনিলে কোনো টিমের হয়ে খেলছে, এটা হতে পারে। তবে বুস্কেটসের সঙ্গে মনে হয় দেখা হয় নাই মেসির। যাই হোক, ওখানে ওদের ওই রকম গভীরতাটা তৈরি হয় নাই। এখানে আলবার ক্ষেত্রে একটা মজার ব্যাপার, আলবাকে কিন্তু লামাসিয়া ছেড়ে দিছিল। লামাসিয়া খুব কম বাচ্চারে ছেড়ে দেয়। তাও জর্ডি আলবার মতো প্রতিভাধর ছেলে, ওই রকম প্রতিভাধর ছেলেকে ছেড়ে দেওয়া, এটা আমার মনে হয় লামাসিয়ার সারা জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটা ছিল। সেটা কেন ছাড়ছিল জানেন? ওই শারীরিক আকৃতির জন্য। এমনিতে একটু খাটো মানুষ, আর দেখেন না ফিজিক্যালি একটু সামথিং এক্সেপশনাল মনে হয়। এইসব মিলে ওরা ছেড়ে দিয়েছে যে না, ও হয়তো টপ লেভেলে ফাইট করতে পারবে না। ও পরে 3টা একাডেমি ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়া একাডেমিতে এসে পড়াশোনা শেষ করছে, ফুটবলিং কোর্স শেষ করছে। পরে ভ্যালেন্সিয়ায় খেলছে, পরে তো বোধহয় 2012 সালে আবার বার্সেলোনায় ফিরল। 2014 সালে আসলো সুয়ারেজ। বুস্কার্সের অবশ্য মেসির মতো খুব স্মুথ জীবন ছিল। লামাসিয়া থেকে বেরোয়েছে, বেরোয় গার্দিওলার যে বি টিমটা চ্যাম্পিয়ন হলো, ওই টিমটার মেম্বার ছিল বুস্কার্স। বুস্কার্স সরাসরি চলে আসলো বার্সেলোনায়। মানে বুস্কার্স হচ্ছে এর ভিতরে মেসির সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে আগে থেকে একসঙ্গে সিনিয়র টিমে খেলে। সেই জিনিসটা শক্ত হইতে হইতে যখন ওই যে বললাম 2013, 14, 15 ওই গোল্ডেন টাইমটাই এরা একে একে এক হলো। প্রথমে হচ্ছে লামেসিয়ার এই 3টা স্টুডেন্ট, ওরা নিজেদের খুঁজে পেল। যদিও জাভি ইনিয়েস্তা হচ্ছে মূলত মেসির বন্ধু, লামাসিয়া থেকেই ওরা মেসির বন্ধু। পিকেও ওই ব্যাচে তো শেষও, ওই ব্যাচের শেষ 1 বছর না 2 বছরের জন্য ফেরতও আসছিল বার্সেলোনায়, আর্সেনাল থেকে। তো যাই হোক, ওই ব্যাচটা তো ছিলই, কিন্তু এর মধ্যে ওর বেশি ঘনিষ্ঠতা হয়ে গেল বুস্কেটস আর আলবার সঙ্গে। এটাই হয় চলার পথে, কে কার সঙ্গে ঘনিষ্ঠ হবে এটা তো বলা মুশকিল। এর মধ্যে নেইমার আর সুয়ারেজ এসে যোগ হলো, 2 প্রতিদ্বন্দ্বী দলের 2 বাদর। দেখেন, আর্জেন্টাইন হিসাবে যদি মেসিরে আপনি দেখেন, তাহলে একটা উরুগুয়ের সবচেয়ে বড় তারকা, একটা ব্রাজিলের সবচেয়ে বড় তারকা, 3জনের তো মুখ দেখা দেখেই বন্ধ থাকার কথা। আর উরুগুয়ে আর্জেন্টিনা যে ভয়ঙ্কর রিলেশন, ব্রাজিল আর্জেন্টিনার তো ভয়ঙ্কর রিলেশন আছেই উরুগুয়ের সঙ্গে। আর ব্যক্তি হিসাবে কেমন সুয়ারেজ, প্রতিপক্ষ মানে তারা কামড়াও এটাই ফেলল। সেখানে এই বার্সেলোনায় এসে দেখা গেল যে এরা 3জন সবচেয়ে ভালো বন্ধু, একেবারে দুষ্টের শিরোমণি 3জন, সঙ্গে এই 2জন মিলে 5 জনের একটা পঞ্চপাণ্ডব তৈরি হলো। এই 5 জন না করছে হেন কোনো দুষ্টামি নাই। মেসিকে মাঝখানে রেখে এরা সবকিছুই করে বেড়াইছে, সব রকমের দুষ্টামি করছে, যা যা আপনি কল্পনা করতেছেন এই মুহূর্তে, তার প্রায় সবই করছে। অবশেষে সেই জুটিটা ভাঙলো নেইমার যখন বার্সেলোনা ছাড়লো। তো নেইমার তার বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে বলতেছিল যে অবশ্যই সবচেয়ে বেশি মিস করব লিওরে। এই ব্যাপারে তো আর ব্যাখ্যা করার কিছু নাই, আমার ফ্রেন্ড, আমার ব্রাদার, আমার ফ্যামিলি, ফলে লিওরেই সবচেয়ে বেশি মিস করব। তারপরে সুয়ারেজকে, এবং তারপরে হচ্ছে বুসি আর আলবাকে। ওরা সবাই বুসি বলে বুস্কেটসকে। বুঝতেই পারতেছেন যে 5 জনের রিলেশন কেমন ছিল, যে ওই বিদায়ী বক্তৃতায় নেইমার এই 4 জনের কথাই উল্লেখ করছে, তার ওই বন্ধু 4 জনের কথা।
এবং তারপরে তো আসলে এক একজনের পথ এক এক রকম হয়ে গেল। বুস্কেটস আর আলবা বার্সেলোনায় থেকে গেল। প্রায় 23 পর্যন্ত ওরা বার্সেলোনায় খেলছে এবং শেষ পর্যন্ত বার্সেলোনাকে সার্ভিস দিয়ে গেছে। ওরা বার্সেলোনার জন্য অপরিহার্যই ছিল। তারপরে চলে গেল, নেইমার চলে গেল পিএসজিতে, মেসি আবার গিয়ে পিএসজিতে নেইমারের সঙ্গে মিলিত হলো। সুয়ারেজ ওখান থেকে কার্যত অবসর জীবনে চলে গেল, ন্যাশনালে ফিরলো নিজের দেশে, সেখান থেকে গ্র্যামিওতে ফিরলো। তো ৫ জন মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অবশেষে সেই ৫ জন এর ৪ জন এসে আবার এক হলো ইন্টার মিয়ামিতে। 2023-এ মেসি ঢুকলো এখানে। অনেকটা মেসিকে কমফোর্ট জোনে আনার জন্যই বাকি ৩ জনকে আনা হলো, সুয়ারেজ, বুস্কেটস আর আলবা। এই ৩ জনকে শুধু মেসিকে কমফোর্ট জোনে আনা না, তারা যে কি অসাধারণ ভূমিকা রাখতে পারে সেটা তো আমরা দেখছি। যে মেসি তো একা একা এতগুলো ট্রফি জেতে নেয়, এই 3 বছরে 4টা মেজর ট্রফি ইন্টার মিয়ামির হয়ে জেতা, সেটাতে এই 3 বন্ধুরও অবদান আছে তার সঙ্গে। ইয়ের খুব শখ, এই যে হোসে মাস যিনি ইন্টার মিয়ামির মূল মালিক, ওনার খুব অ্যাম্বিশন ছিল নেইমারকেও আনা, কিন্তু নানা কারণে সেটা হয় নাই। এবং ওনার খুব বাণিজ্যিক অ্যাম্বিশনও ছিল যে নেইমারকে আনতে পারলে, ওই যে আগে একটা কন্টেন্টে আপনাদের যেটা বলছি যে ওরা ব্রাজিলেও একটা হাব করতে পারে ইন্টার মিয়ামি, সেরকম একটা পরিকল্পনা ছিল। সেগুলো সব মিলে ক্লিক করে নেয়। ওনার খুব ইচ্ছা ছিল যে এরা 5 জন আবার ওই বার্সার 5 জন আবার এখানে এক হবে। হলো না সেটা, কিন্তু নেইমার তো যেত, মাঝে মাঝেই যেত, ওখানে দুষ্টামি করতে যেত। আর এরা সবাই কিন্তু মিয়ামিতে বাড়ি করে ফেলছে। এটা একটা মজার ব্যাপার যে এরা সবাই একে একে মিয়ামিতে বাড়ি করে ফেলছে। নেইমারের নামেও গুঞ্জন আছে যে নেইমারও অলরেডি মিয়ামিতে বাড়ি করে ফেলছে, সেও অবসর জীবনে এদের সঙ্গে একসঙ্গে থাকবে। এরা 5 জন সম্ভবত কাছাকাছি থাকবে, এরকম একটা পরিকল্পনা এদের আছে। সে বাকি জীবন, অবসর জীবন কোথায় থাকবে, কিন্তু মাঠের জীবনটা তো ভেঙে গেল, মাঠের বন্ধুত্বটা ভেঙে গেল মানে পথ আলাদা হয়ে যাচ্ছে। আলবা আর বুস্কেটস অবসর নিয়ে নিল। আপাতত ওরা কাতালোনিয়ার ছেলে, ওরা বার্সেলোনায় ফিরে যাবে। বার্সেলোনায় ফিরে হয়তো অন্য কোনো জীবনযাপন শুরু করবে। আর সুয়ারেজের ব্যাপারটা একটু অনিশ্চিত, কারণ সুয়ারেজের ফিটনেস, হাঁটুর ইনজুরি এবং ক্ষিপ্রতা সব কিছু মিলে যে অবস্থা, তাতে ইন্টার মিয়ামি এখন যে জায়গায় চলে গেছে, 2023-এর ইন্টার মিয়ামি না, এই 2026-এ ইন্টার মিয়ামি যে স্পিডে শুরু করবে বা 25-এই যে স্পিডে খেললো, তাতে সুয়ারেজের আর স্টার্টিং 11 মেক করা খুব কঠিন। এটা তো সুয়ারেজ বুঝে ফেলছে। ফলে গত মাস 3 ধরেই বাতাসে জোর গুঞ্জন যে সুয়ারেজও ইন্টার মিয়ামি ছেড়ে যাবে। এখন অনেকগুলো অপশন আছে যে কি হবে আসলে। সুয়ারেজও কি আলবা বুসির মতো একেবারে অবসরই নিয়ে নিবে যে না, আমি যা খেলছি খেলে ফেলছি। ওরে তো MLS কাপে সেভাবে ইউজই করলো না মেসচেরানো, ফলে ও এখন ওই না খেলেই অবসর নিয়ে নেওয়া, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে তার হাতে সম্ভবত ন্যাশনালের একটা অফার আছে, ওরা অনারারি অফার আসলে। তাকে এখন বড় কোনো ক্লাব, ইভেন গ্রেমিওর মতো ক্লাবও এখন আর কিনবে না। ন্যাশনাল যেটা অফার দিচ্ছে যে তুমি যদি দেশে ফেরো, তোমাকে সম্মান জানানোর জন্য আমরা 1 সিজনের কন্ট্রাক্ট করতে চাই। এখন সে সম্ভবত সে অফারেও খুব একটা রাজি না, কিন্তু প্রচুর রকমের গুঞ্জন আছে যে সুয়ারেজ থাকবে কি থাকবে না। গতকালকে MLS কাপের সেলিব্রেশন শেষে হোসে মাস মিডিয়াতে সুয়ারেজকে নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন আসলে। তাকে সাংবাদিকরা সবাই ঘিরে ধরছে যে বুসি, আলবা ওরা তো চলে যাচ্ছে, লিওর সঙ্গে তো কন্ট্রাক্ট বাড়াচ্ছেন, সুয়ারেজের তো কন্ট্রাক্ট বাড়ানো নাই, কিছুই করেন নাই, কি হবে আসলে। উনি অসাধারণ বলছেন, এই লোকটা তো ফুটবলের লোক, ফলে তার বোঝাপড়া আলাদা। তো উনি বলছেন যে দেখেন, লুইস সুয়ারেজের বর্তমান অবস্থা কি এটা খুব জরুরি না, জরুরি হচ্ছে লোকটা লুইস সুয়ারেজ, তার নামের পিছনে এই আছে এবং ইন্টার মিয়ামিতে আসার পরও সে এই করছে। ফলে আমি বলটা তার কোর্টেই রাখতে চাই। সে যদি আমাকে কালকে একটা তার এজেন্টকে দিয়ে চুক্তিপত্র পাঠায়, সেখানে কত অ্যামাউন্ট লেখা আছে এটা আমি পড়বো না, যে আমি আরেক বছর ইন্টার মিয়ামিতে থাকতে চাই, আমি ওই চুক্তিপত্রে সই করব। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে ইন্টার মিয়ামিতে অন্তত আরও 1 সিজন দেখতে চাই, কিন্তু সেটা এও না যে আমি তার উপর কিছু চাপায় দিব। আমি লুইস সুয়ারেজের মতো লিজেন্ড, তাকে তার ডিসিশনটা নিতে দিতে চাই। ডিসেম্বরের আরও কয়েকদিন বাকি আছে, 1 জানুয়ারি আমাদের নতুন সিজন শুরু। তার আগে নিশ্চয়ই সুয়ারেজ আমাদেরকে কিছু জানাবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। আমাদের দিক থেকে কোনো হ্যাঁ বা না নেই, যতটুকু আছে হ্যাঁ আছে, আমি তাকে দেখতে চাই,
আমি মিয়ামিতে দেখতে চাই। এখানে মিডিয়া এটা নিউইয়র্ক পোস্টে বোধহয় পড়তেছিলাম, ওরা আবার একটু যোগ করছে যে যেহেতু সুয়ারেস মিয়ামিতে বাড়ি কিনে ফেলছে, তার আসলে ন্যাশনাল বা উরুগুয়ে বা লাতিনের কোথাও আর ফেরার তেমন কোনো সম্ভাবনা নেই। সে হয় অবসর নিয়ে নেবে, নতুবা ওই যে মাস যেটা বলছে সে আর এক সিজন থেকে যাবে। এখানে অবশ্য তাকে তাহলে একটু আপোষ করতে হবে, কারণ ম্যাচেরানো কিন্তু তার ওই যে প্রাথমিক জড়তা সেটা কাটায় উঠছে কোচ হিসাবে। সে আসলে ওই যে আর্জেন্টিনা যুব দল নিয়ে একটু খাবি খাচ্ছিল, খাবি খাওয়ার পরে যখন ইন্টার মিয়ামিতে আসলো তখন তার কানে এই শব্দগুলো ঢুকতেছিল মেসির বন্ধু বলে, মেসির বন্ধু বলে আসে। পরে যখন সে একটার পরে একটা জিততেছে তখন সে তো তার কনফিডেন্সটা ফিরে পাইছে, এবং সেইটা পরিষ্কার বোঝা গেছে এমএলএস কাপে। এমএলএস কাপে কিন্তু সে কোনো রকম সৌজন্য দেখায় নাই, যারে যারে তার মাঠে প্রয়োজন মনে হয়েছে তারে তারে খেলাইছে। দুই ফরওয়ার্ড হিসাবে সোজাসুজি আলেন্ডে আর ওই যে আরেকটা ছেলে সিলভেত্তি, আলেন্ডে সিলভেত্তি ওদের দুজনকে খেলাইছে, আর্জেন্টাইন দুইটা বাচ্চাকে, এবং সুয়ারেসকে জায়গা দিচ্ছে না। ফলে সুয়ারেস যদি থেকেও যায় সুয়ারেসকে এটা মেনে নিতে হবে যে সে সারা বছরে খুব বেশি ম্যাচ পাবে না, শুধুমাত্র দুই একটা সৌজন্যমূলক ম্যাচে হয়তো 10 মিনিট 15 মিনিটের জন্য নামার সুযোগ পাবে। বেশিরভাগ সময় তাকে বেঞ্চে থাকতে হবে, এবং কোনো কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে স্কোয়াডেই ম্যাচেরানো হয়তো তার নাম রাখবে না। যাই হোক, এইসব ইকুয়েশন শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানি না, কিন্তু বার্সেলোনাটা ভেঙে গেল, মিয়ামির যে বার্সেলোনা সেটা ভেঙে গেল। এখন একটা আর্জেন্টিনা তৈরি হচ্ছে এখানে, যেহেতু ম্যাচেরানো আছে, আরেক বার্সেলোনা আর্জেন্টিনা বন্ধু মেসির। ফলে ম্যাচেরানোর সঙ্গে নিশ্চয়ই সুখ দুঃখের আলাপটা চলবে। একই সঙ্গে ম্যাচেরানো আবার যে আর্জেন্টিনাটা তৈরি করতেছে মিয়ামি স্কোয়াডে, ওটারও দেখভাল করতে হবে মেসি ম্যাচেরানোকে। ওই একটা যুগ শেষ হয় আর একটা যুগ শুরু হয়, এভাবেই চলে। ওই কফির কাপ তো আসলে ফাঁকা থাকে না, শেষ পর্যন্ত টেবিলে একটা চেয়ারও ফাঁকা থাকে না, কফির কাপও ফাঁকা থাকে না, সবাই একে একে চলে যায়, কিন্তু আড্ডা চলতেই থাকে। চলুক সেই আড্ডাটা, যতদিন সেই আড্ডায় মেসি থাকবে আমরাও আসি, আড্ডা দেখতে থাকি। সবাই ভালো থাকবেন, তো সবাইকে শুভেচ্ছা।